কোনো একটা অ্যাপ্লিকেশনে কাজ করতেছেন কিন্তু ক্লাউডিনারি বা AWS S3 বাকেট এই টাইপের সিমিলার সার্ভিসেস ইউজ করতেছেন না স্ট্যাটিক অ্যাসেটসগুলো স্টোর করার ক্ষেত্রে, এরকমটা হওয়ার কথা না। নোড.js দিয়ে কেমনে ক্লাউডিনারিতে আজকে ইমেজ আপলোড করে সেটা দেখবো, নেক্সট ভিডিওতে রিয়েক্ট দিয়ে বা ফ্রন্ট এন্ড থেকে ডাইরেক্টলি কেমনে করে সেটা দেখবো। তো চলেন শুরু করা যাক। স্ক্রিনটা আমি শেয়ার করে দিচ্ছি। এইখানে নোট প্লে নামে একটা ফোল্ডার ওপেন করে নিয়েছি আর টার্মিনাল, যেটার ভিতরে কিচ্ছু নাই। আপনারা দয়া করে ক্লাউডিনারি অ্যাপ্লিকেশন ওয়েবসাইটে গিয়ে একটা অ্যাকাউন্ট বানিয়ে নেবেন আর পোস্টম্যানটা ইনস্টল করে নেবেন এই ভিডিওটা ফলো করতে চাইলে, কারণ আজকে নোড.js দিয়ে ব্যাকএন্ড থেকে কেমনে করে সেটা দেখাবো। তো পোস্টম্যান দেখাইতে হবে। এই যে এখানে জাস্ট উইন্ডোজ ম্যাক লিনাক্সের জন্য ক্লিক করবেন, নেক্সট পেজে গিয়ে ডাউনলোড অপশন পাবেন, ডাউনলোড করে নেবেন, ব্যাস। সো আমরা npm init টার্মিনালটা, এই যে টার্মিনালে ক্লিক করে নিউ টার্মিনাল নিয়ে টার্মিনাল ওপেন করে দিবেন, তারপরে npm init দিব, যা যা চাইবে জাস্ট এন্টার বাটনে প্রেস করতে থাকবো একটা জায়গা ব্যতীত। এন্ট্রি পয়েন্ট app.js, আপনাদের যদি index.js ভালো লাগে রাখেন তাইলে আর কিছু করতে হবে না, আমার পছন্দ না তাই আমি app.js রাখি। ঠিক আছে, আর কোনো কিছুই দরকার নাই, প্যাকেজ.json আমাদের চলে আসছে। সো এখন আমাদেরকে যদি ক্লাউডিনারি ইউজ করতে হয় একটা প্যাকেজ নামাইতে হবে। ক্লাউডিনারিতে এই যে এখানে ক্লাউডিনারি যে আইকন আছে না, এখানে ক্লিক করলে আপনারা দেখবেন এখানে অনেকগুলো এসডিকে লাইব্রেরি কি হাবিজাবি কত কিছু দেওয়া আছে। আমি নোড.js এ ক্লিক করলাম কারণ আমার নোড.js এর এই ডকুমেন্টেশন লাগবে। আমার এটা কালো হয়ে আছে কেন, কারণ এখানে ডার্ক মোড লাইট মোড করে দিই, ঠিক আছে। এখানে আসার পরে বলতেছে npm ইনস্টল ক্লাউডিনারি, ঠিক আছে, ক্লাউডিনারি ইনস্টল করতে হবে। তারপরে কিভাবে বলতেছে আমাদেরকে সেটা ইউজ করতে হবে। তো ঠিক আছে, করি npm ইনস্টল ক্লাউডিনারি করলাম, ক্লাউডিনারি ইনস্টল। তারপরে বলতেছে আপনাকে এই কোডগুলো লিখতে হবে। তো লেখার জন্য আমাদের তো কোনো ফাইল নাই, আমরা app.js নামায় লিখে একটা ফাইল বানায় নিব। app.js কেন, কারণ ওখানে app.js আমরা লিখছি, ঠিক আছে। তো এখানে বলতেছে যে আপনি ক্লাউডিনারি ইউজ করতে, তো আমি ডকুমেন্টেশন যেটা লিখছে আমি আপনাদের জন্য একটু সহজ করে বুঝাই দিই। সর্বপ্রথম আমাদের লাগবে হচ্ছে এক্সপ্রেস, npm ইনস্টল এক্সপ্রেস করলাম এক্সপ্রেস। সো const require const express require express। এখন আপনারা যদি ইম্পোর্ট এক্সপোর্ট ওই স্টেটমেন্ট ইউজ করেন তাহলে ওটা করতে পারেন, আপনাদের প্রজেক্ট যদি ওইভাবে কনফিগার করা থাকে। আমি বেয়ার মিনিমাম বা বেসিক যেটা ওটা দেখাচ্ছি। তো আমাদেরকে এই এক্সপ্রেসটা ইউজ করতে হবে। কনস্ট অ্যাপ নামে একটা ভ্যারিয়েবল নিলাম, এক্সপ্রেসটাকে ইনিশিয়ালাইজ করে দিলাম, মানে এখন আমরা এক্সপ্রেস ইউজ করতে পারবো, ঠিক আছে। এবার এক্সপ্রেসের সার্ভারটা স্টার্ট করে দেই। লেসেন 4000 পোর্টে স্টার্ট করি, আপনার চাইলে 5000 5500 করতে পারেন। আমার কম্পিউটার অনেকগুলো সফটওয়্যার ইনস্টল করা আছে, সুতরাং 4000টাই মোটামুটি খালি থাকে সবসময়, এই জন্য 4000 আমি ইউজ করতেছি। একটা কল app.listener ভিতরে 4000 দিয়ে দিলাম পোর্ট, তার ভিতরে একটা কল ব্যাক ফাংশন নিলাম। নেসেসারি না, তবে জানতে তো হবে যে আমি সার্ভারটা চালু করলাম হইল কি না, সেই জন্য আমি একটা console.log নিলাম কলব্যাক ফাংশনের ভিতরে। বা এইগুলা কিন্তু ক্লাউডিনারির সাথে রিলেটেড না, আমি বেয়ার মিনিমাম একটা কোড রেডি করতেছি, এর উপরে আমি ক্লাউডিনারি ইনস্টল করব বা ইউজ করব। সুতরাং আমি এখানে লিখলাম সার্ভার স্টার্টেড সাকসেসফুলি ডট, ঠিক আছে, গ্রেট। এবার আমি আমার টার্মিনালটা একটু ক্লিয়ার করে দেই Ctrl+L দিয়ে। সো এবার যদি লিখি নোড app.js, খেয়াল করলে দেখবেন সার্ভার স্টার্টেড সাকসেসফুলি সুন্দর করে একটা লেখা চলে আসছে, তাই না? তার মানে আমার সার্ভার রেডি। এখন আমি এটার উপরে ক্লাউডিনারি ইনস্টল করব এবং ইউজ করব। ক্লাউডিনারি কিন্তু অলরেডি ইনস্টল করে ফেলছি। সো const cloudinary is equal to require cloudinary। এইভাবে করতে বলছিল তারা? না, তারা এইভাবে করতে বলে নাই, তারা বলছে যে দয়া করে আপনারা এই যে এটা ইম্পর্টেন্ট v2 এটা ইউজ করাটা। সুতরাং আমরা v2 করব। আমরা একটা কাজ করি, এই পুরো লাইনটাকে আমরা কাইটা দিয়ে তাদের এইখান থেকে যেটা কপি করছি
জাস্ট .v2 লাগাইছে, তারপরে ওইটাই দিলাম, অনেক সময় স্পেলিং মিস্টেক্স হয়। আচ্ছা, তারপরে কি বলছে তারা, যদি আপনারা ইম্পোর্ট চান তাহলে ইম্পোর্ট করলে এইভাবে ইউজ করবেন বলছে তারা। সো আমাদের দরকার নেই, আমরা করলাম না। তারপরে বলতেছে এইভাবে আপনারা ফাইল আপলোড করবেন। এখন এখানে একটা স্টোরি বুঝতে হবে। আমরা ব্যাকএন্ড থেকে ফাইল রিসিভ করার জন্য কয়েকটা প্যাকেজেস আছে, তার মধ্যে একটা হচ্ছে মাল্টার। তো এই ভিডিওতে আমি মাল্টার দিয়ে দেখাচ্ছি। আপনারা যদি ফাইল আপলোডের ক্ষেত্রে অন্য প্যাকেজ ইউজ করেন তাহলে ওটা করবেন, ফিল ফ্রি টু ডু দ্যাট, নো প্রবলেম। আমি শুধু একটা ভেরি বেয়ার মিনিমাম এক্সাম্পল দিচ্ছি, রাইট? সো আমাদেরকে একটা এপিআই এন্ড পয়েন্ট বানাইতে হবে, মানে যেখান থেকে ফ্রন্ট এন্ড থেকে বা পোস্টম্যান থেকে আমি যে একটা ইমেজ পাঠাচ্ছি, ব্যাকএন্ড তো সেটা ধরতে হবে, ধরে তারপরে প্রসেসটা করতে হবে। তো সেটা ধরার জন্য আমি লিখব অ্যাপ ডট পোস্ট, আমি স্ল্যাশ দিব, বা স্ল্যাশ কেন বলতেছি পরে, বা স্ল্যাশ না দিয়ে লিখলেন ক্লাউডিনারি আপলোড, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখানে একটা কলব্যাক ফাংশন নিব আমি, এটার ভিতরে রিকোয়েস্ট রেসপন্স। এটা কিন্তু এক্সপ্রেসের কোড, আপনারা যদি এক্সপ্রেস জানেন আমার এত কিছু এক্সপ্লেন করার দরকার নাই। আমি এক্সপ্রেস শিখাইতেছি না, আমি আপনাদেরকে ক্লাউডিনারি শেখাচ্ছি, ঠিক আছে? এইবার এইখানে আমরা চাইলে এই কোডটা ইউজ করতে পারবো, এইবার এখানে আমরা এই কোডটা ইউজ করতে পারবো চাইলে। বাট এই যে মাই ইমেজ ডট জেপিজি, এই ফাইলটা আসবে কোথা থেকে? আমাদেরকে মাল্টার লাগবে। সো আমরা সার্ভারটা কন্ট্রোল সি দিয়ে ক্লোজ করে লিখি npm install multer মাল্টার। সো মাল্টার ইনস্টল হয়ে গেলে যদি গুগলে গিয়ে সার্চ করেন, আজকে যে স্লো নেট আমার, আল্লাহ, মাল্টার npm.js। সো এখানে গেলে দেখবেন তো আমি যদি ডার্ক মোডে আছে, ঠিক আছে। সো এখানে মাল্টার কোথায় গেল? মাল্টার, রাইট। সো এখানে মাল্টারের একটা ভেরি বেয়ার মিনিমাম ডকুমেন্টেশন দেওয়া আছে। সো আমরা একটা কাজ করি, এই মাল্টারটা এখন ইউজ করি, ক্লাউডিনারি v2 ব্লা 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 স্টাফ। সো আমাদেরকে এখন মাল্টার লাগবে। হ্যাঁ, পোলা পাইন কান্নাকাটি করতেছে, আপনাদের ভিডিওতে তো ব্যাকগ্রাউন্ড মিউজিক আসবে, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আচ্ছা, কনস্ট মাল্টার রিকোয়ার মাল্টার, হায় হায় হায়, রিয়েলি সরি গাইস। ক্লাউডিনারি মাল্টার, তো মাল্টার এইখানে আমাদের একটা একটা ছোট্ট কনফিগারেশন করতে হবে। যে মাল্টার যেই ফাইলটা রিসিভ করবে সে কোথাও না কোথাও তো টেম্পোরারিলি সেটা স্টোর করতে হবে, তাই না? সো মাল্টারের ডকুমেন্টেশন এখানে যদি একটু স্ক্রল করেন, এখানেই থাকার কথা। এই যে কোডটা স্টোরেজ, এই কোডটা আমরা নিব, স্ক্রল করে এখানে আমরা পেস্ট করে দিব। সো মাল্টার ডিস্ক স্টোরেজ, এখানে টেম্প মাই আপলোডস দেওয়া আছে, আমি মাই আপলোডস কেটে দিলাম, পুরোটা টেম্পও কেটে দিলাম, আর লিখলাম টেম্প নর্মালি। তাইলে কি হবে, কি হইলতে মাল্টার যদি জানা থাকে তাইলে খেয়াল করবেন, এখানে একটা নতুন ফোল্ডার বানাবে মাল্টার, যেটার নাম থাকবে টেম্প। ওটার ভিতরে যে ফাইলগুলো তারা রিসিভ করবে ওটাকে আস্তে করে ওই ফোল্ডারের ভিতরে রেখে দিবে। তারপরে আমাদের উপর নির্ভর করে ওই ফাইলটার আমরা কি করতে চাই, ঠিক আছে? ভালো কথা, স্টোরেজ। এখন আমাদেরকে এই মাল্টার ইউজ করতে হবে। কয় মিনিট হয়েছে ভিডিও? 9 মিনিট, ও মাই গড। সো এইবার মাল্টারের ভিতরে যে আমাকে বলতে হবে যে এরকম করে এই নাও স্টোরেজ, এই মাল্টারের ভিতরে একটা ছোট্ট কনফিগারেশন আমাকে করতে হবে এরকম। তো এখন দেখি তো আমরা তো মাল্টার নিছি কিনা কোথাও। হ্যাঁ, আমরা তো মাল্টার নিয়ে নিছি, সুতরাং মাল্টার তো ইম্পোর্ট করে নিছি। এখন আমাদেরকে শুধু এই লাইনটা কপি করতে হবে আর এসে এখানে পেস্ট করে দিতে হবে। সুতরাং কয়টা সেটআপ রেডি করলাম? এক্সপ্রেস রেডি, ক্লাউডিনারি রেডি, মাল্টার রেডি। এবার মাল্টারটা ইউজ করব, তারপরে ফ্রন্ট এন্ড থেকে ফাইল পাঠাবো, ব্যাস হয়ে গেল, ঠিক আছে। সো এইবার আমরা এই আপলোডটা ইউজ করব। সো এখানে আমি বলতে পারি আইসা, এই যে এখানে আপলোড ডট সিঙ্গেল কমা
এইখানে এসে আমি বলতে পারি পিকচার, মানে আমি পিকচার নামে পাঠাবো। তারপরে এখানে বলে দিতে পারি রিকোয়েস্ট ডট ফাইল ডট পাথ। এটা কই থেকে পাইলেন? ওই যে আমরা মাল্টার কনফিগার করছি, আর এইখানে এসে আমরা আপলোড সিঙ্গেল করছি, ইউজ করছি একটা মিডলওয়্যার। সুতরাং আমাদের কাছে এই ক্যাপাবিলিটি আছে যে আমরা এই অ্যাপ ডট পোস্টের এই পুরো কোডের ভিতরে যেখানে ইচ্ছা সেখানে চাইলে আমরা রিকোয়েস্ট ফাইল ডট পাথ এটা নিতে পারি। এখন রিকোয়েস্ট ফাইলের ভিতরে আরও অনেক কিছু আছে, ডট দিলে খেয়াল করবেন ডেস্টিনেশন হাবিজাবি কত কিছু। আমাদের অত কিছু দরকার নেই, আমাদের জাস্ট পাথ দরকার আছে, ঠিক আছে? সো এখন আমাদের মোটামুটি ব্যাকএন্ড রেডি। তাইলে এখন আমরা নোড টার্মিনালটা ক্লিন করে নেই, কন্ট্রোল এল দিয়ে নোড অ্যাপ ডট জেএস। সুতরাং ক্লিন হয়ে গেছে, এবার আমার সার্ভারও স্টার্ট হয়ে গেছে। এইবার খেলা হচ্ছে পোস্টম্যানের। অ্যাকাউন্ট বানাইতে বলবে প্রথমবার পোস্টম্যানে, আপনাদের বানানোর দরকার নেই, স্কিপ করে দিবেন। সো আপনারা এসে এই যে প্লাসে ক্লিক করবেন। এখানে আপনাদের ক্ষেত্রে মনে হয় এটা এরকম থাকবে, একটু দেখায় দিই। এই যে এরকম থাকবে, বাম সাইডে এরকম হিস্ট্রি থাকবে, হাবিজাবি কত কিছু থাকবে। আমার এটা পছন্দ না, তাই এটা টান দিয়ে আমি এরকম করে বন্ধ করে দিই, আমার ভালো লাগে না। আপনারা চাইলে রাখতে পারেন। তো পোস্ট রিকোয়েস্ট আমরা সিলেক্ট করব। কেন পোস্ট সিলেক্ট করব? কারণ এক ডট পোস্ট নিছিলাম। এইখানে এসে বলতে হবে http/localhost 4000। কেন 4000? তো একটু আগেই তো কইলাম। /আপলোড কি যেন নাম দিছিলাম, ক্লাউডিনারি আপলোড। ঠিক আছে, এটা আমি কপি করে নিই, কারণ অনেক সময় স্পেলিং মিস্টেক হইলে পরে ইউটিউবে আর এই ভিডিওর ডিউরেশন অনেক বড় হয়ে যায়। ঠিক আছে, বডি থেকে আমরা ফর্ম ডেটা সিলেক্ট করলাম, এইখান থেকে একটা অ্যারো পাবো, এখান থেকে ফাইল সিলেক্ট করলাম, আর এটা নাম দিলাম হচ্ছে পিকচার। আর সিলেক্ট ফাইলের ক্ষেত্রে আমরা দিলাম হচ্ছে, ফর এক্সাম্পল এই পিকচারটাই সিলেক্ট করলাম, দিলাম সেন্ড। দেখি তো কি হয়। সেন্ড দিলাম, বলতেছে নো সাচ ফাইল আর ডাইরেক্টরি। ভেরি স্ট্রেঞ্জ। নো সাচ ফাইল, টেম্প, পিকচার। এই টেম্প নামে ফোল্ডার তো নিজেদের থেকে বানানোর কথা, তারা কেন বানায় নাই? আচ্ছা আমি বানাই দিই তো দেখি কি হয়, পরে ডেবাগ করা যাবে। আপাতত আমরা ফাইলটা আবার পাঠাই। ঠিক আছে, সেন্ড, সেম ঘটনা। ক্লাউডিনারি আপলোড টেম্প সিবি নাল ডেস্টিনেশন মাল্টার ডিস্ক স্টোরেজ সিবি টেম্পোরারি। তারপরে দেখি তো টেম্পের ভিতরে ফাইল আসছে কিনা, না আসে নাই। পিকচার আপলোড ডট সিঙ্গেল সবই ঠিক আছে। মাল্টার স্টোরেজ মাল্টারে কি আমরা কনফিগার করছি? হ্যাঁ মাল্টারে করছি। স্টোরেজে আপলোড করছি, আপলোড ডট সিঙ্গেল করছি। রিকোয়েস্ট ফাইল নেম দেখি তো আমার ফাইল আসতেছে কিনা। console.log request.file। ঠিক আছে, ইটস ওকে ইট ওয়ার্কস, ইট হ্যাপেন্স। স্টেপ বাই স্টেপ ডিবাগিং করতে হবে। সো আমার এখানে কোনো ফাইল টার্মিনালে দেখাচ্ছে না। অলরাইট, no such file. Why did this happen? অলরাইট, ফাইনালি ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছে ভিডিও বলার সময়, আপনাদেরকে আমার খেয়াল ছিল না। আমাদেরকে ছোট্ট একটা জিনিস লাগবে, যেটার নাম হচ্ছে পাথ রিকোয়ার্ড। পাথ, এটার জন্য আলাদা করে কিছু ইনস্টল করতে হবে না, এটা নোড.js-এরই পার্ট। এখানে হয়েছে কি আমি খেয়াল করি নাই, যে এখানে যে সিবি দেওয়া আছে না, সিবি টেম্প, তো ও কি এক্সপেক্ট করতেছে, এই প্রজেক্টের আন্ডারে এই টেম্পোরারি ফোল্ডার না, ও এক্সপেক্ট করতেছে আমার কম্পিউটারে যে রুট ফোল্ডার আছে একেবারে এইখানে যাতে টেম্প নামে একটা ফোল্ডার থাকে। তো এটা তো আমার কম্পিউটারের রুট, আমি তো ওইখানে এই প্রজেক্টের এত পেস্ট করতে চাচ্ছি না। আমি চাচ্ছি এই প্রজেক্টের ভিতরেই টেম্প নামে একটা ফোল্ডার হইলে ব্যাস, এত কাহিনী করার দরকার নাই। সো এইখানে আমাকে এই টেম্পটা কাইটে দিয়ে হালকা একটু বলতে হবে পাথ ডট জয়েন, এর ভিতরে আন্ডারস্কোর একটা আন্ডারস্কোর না, ডাবল ডি এর নেম, তারপরে সেকেন্ডে আমাকে যে এখানে বলতে হবে টেম্প।
সো এইবার আমি যদি ফাইলটা আপলোড দেই মোস্ট প্রবাবলি হয়তোবা কাজে লাগবে বা হবে কিছু একটা। নো সাচ ফাইল। আচ্ছা, আমরা সার্ভারটা রিস্টার্ট করি। নোড app.js। মাস্ট অ্যাপ্লাই এপিআই কি ব্লা 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 স্টাফ। অলরাইট, মোটামুটি এররটা আমাদের চেঞ্জ হয়ে গেছে। সো এখন ক্লাউডিনারির যে ডকুমেন্টেশন আছে এখানে যায় আমাকে বলতে হবে ক্লাউডিনারি ডকুমেন্টেশন কই, এই যে নোড.js। সো আমাদেরকে ক্লাউডিনারিটা কনফিগার করতে হবে, মানে ক্লাউডিনারিকে বলছি আপলোড করো, বাট কই আপলোড করব? আমার অ্যাকাউন্টে না আপনার অ্যাকাউন্টে? এটা তো বলি নাই কিছু। সো ক্লাউডিনারি একটু নিচে স্ক্রল করলে ডকুমেন্টেশনে ওই যে যেটা আমরা ওই যে নোড.js-এ ক্লিক করে ওপেন করছিলাম ওইটা। তো এখানে আইসা উপরে বলতে হবে ক্লাউডিনারি ইউজ করার আগে পেস্ট করে দিলাম, এখানে মাই ক্লাউড নেম দিতে হবে, মাই কি এপিআই কি দিতে হবে, এপিআই সিক্রেট। এখন এগুলো কই আছে? হোমে যদি ক্লিক করেন এখানে হোমে, তাহলে এখানে আপনি পেয়ে যাবেন ক্লাউড নেম। ভাই তাড়াতাড়ি অলরেডি লেট। ক্লাউড নেম, ক্লাউড নেম। সো আমাদেরকে ক্লাউড নেমের জায়গায় রিপ্লেস করে দিতে হবে ক্লাউড নেম। এখন এপিআই কি কই পাবো? সেটিংসে ক্লিক করবো বাম দিকে, এখান থেকে আমি যাব হচ্ছে এপিআই কিস, তারপরে এখানে পাবো এপিআই কি। সো এটা আপনারা এপিআই কিতে দিয়ে দিবেন, তারপরে হচ্ছে আমাদের এপিআই সিক্রেট। এখন এইটার জন্য আমাকে একটা কোড পাঠাবে। মাই গড, আই জাস্ট ডোন্ট লাইক ইট। সো এইখান থেকে আমরা আমাদের মেলে গেলে এখানে ক্লাউডিনারি আপডেটস বা এই প্রাইমারি রান্ডারই হয়তো বা পাওয়া যাবেন। আমার এখানে আপডেটসের ফোল্ডার এর ভিতরে আসছে। সো এখানে গেলাম, যাওয়ার পরে ভদ্রলোকেরা বলতেছে আরে আমার ধৈর্য হারায় যাচ্ছে আজকে এই ইন্টারনেটের স্পিড আর এইগুলোর কারণে। সো এই কোডটা আমরা যা দিব হচ্ছে এখানে অ্যাপ্রুভ। এই যে আমাদের অ্যাপ্রুভ চলে আসছে সামনে। কপি বাটনে ক্লিক করবো, এখানে কপি। এই যে দেখেন ক্লিক করছি আমি, কিন্তু দেখাইলো না যে ক্লিক করছি কি না, কোনো টিক চিহ্ন বা কিছু। যাক, এইটা ইউজ করবেন না, এটা কিন্তু ডিলিট হয়ে যাবে এই ভিডিওর পরে। সো চালাকি করেন না। এপিআই কি, এপিআই সিক্রেট। রাইট, গুড। সো আমরা এখন রেডি। সার্ভারটা রিস্টার্ট করি। ভাই নোডমন ইউজ করেন নাই কেন? তাইলে তো আর রিস্টার্ট করা লাগতো না ভাই। সবাই আপনার মতো চালাক না। অনেকে বলবে আবার নোডমন কি। তো ঠিক আছে, সার্ভার স্টার্টেড সাকসেসফুলি। এইবার আমরা হচ্ছে কই গেল এটা, ফাইলটা সেন্ড করি, দেখি কি হয়। মোস্ট প্রবলি এবার হয়ে গেছে আনডিফাইন্ড। এই যে আমাদের ফাইল আপলোড হয়ে গেছে। গ্রেট, পারফেক্ট। এখানে আমি ইউআরএল পেয়ে গেছি, হাবিজাবি সব কিছু পেয়ে গেছি। তো আমার ফাইল আপলোড হয়ে গেছে। এখন এই ফাইলটা আমি কেমনে ইউজ করব, কি আসে বিষয় বিস্তারিত সব আমরা জানবো এই ক্লাউডিনারির প্লেলিস্টে। মোটামুটি আরও 2-3টা ভিডিও আসবে যেখানে ক্লাউডিনারি শুধু আপলোড করলেই তো হবে না, আমাদেরকে সেটা ইউজ করতে হবে। সব বিস্তারিত সবই আমরা জানবো। ভিডিও অলরেডি আই গেস 15-17 মিনিট হয়ে গেছে। সব পরে কথা হবে নেক্সট ভিডিওতে। বাই।